Hey guys, welcome back to my channel Paru's Vlog Diaries and welcome back to another day of my life. কেমন আছো তোমরা সবাই? I hope সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি। আজকে কিন্তু আবারও একটা ছুটির দিন আর আবারও বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। সাথে তোমাদেরকেও নিয়ে যাই চলো। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। আজকে কিন্তু চলে এসেছি একটা সেলনে। অনেকদিন ধরে লম্বা চুল রেখে রেখে কিন্তু একদম বোর হয়ে গেছি আর হঠাৎ করে ডিসিশন নিয়ে নিয়েছি যে এবার কিন্তু একটা অন্যরকম ডিফারেন্ট লুক দরকার। চুলের লেন্থ একদম ছোট করে ফেলবো বলে আজকে এই সেলনে আসা একটা নতুন লুকের জন্য। ডিসিশন তো নিয়ে নিয়েছি বটে, কিন্তু মনে কিন্তু একটা নার্ভাসনেসও কাজ করছে, কারণ চুল নিয়ে এক্সপেরিমেন্ট করাটা কিন্তু সত্যিই একটা ডিফিকাল্ট ব্যাপার। কারণ চুলের উপরে কিন্তু নির্ভর করে পুরো মুখের গঠন আর তোমার পুরো লুকটা। সুতরাং এত লম্বা চুলই সবসময় রেখে এসেছি, প্রায় গত কয়েক বছর ধরে তো এই লম্বা চুলই আছে আমার। আর হঠাৎ করে এটাকে ছোট করে একদমই কাঁধ অবধি, শোল্ডার লেন্থ অবধি করে ফেলবো, তো একটুখানি ভয়েও আছি যে অ্যাকচুয়ালি কীরকম লাগবে। কারণ আমি এর আগে অনেকবার স্ট্রেটনিং স্মুথনিং করেছিলাম, সেই সময় তো ভালোই লেগেছিলো, মানে বেশ ভালো এক্সপেরিমেন্ট করেছিলাম, পজিটিভ রেজাল্ট ছিল। বাট এটা নিয়ে আমি একটু কনফিউজড আছি, কারণ আমি কখনোই এতটা কম লেন্থের চুল রাখিনি, তো সেই জন্য একটুখানি কনফিউজড আছি। আলটিমেটলি লাস্ট অবধি দেখা যাক কীরকম লুক আসে। আর তোমরাও হয়তো খেয়াল করে থাকবে যে হেয়ার কাট করানোর পরে কিন্তু সেলন থেকে চুলটাকে খুব সুন্দর করে স্টাইল করে দেয়। মেনলি ব্লো ড্রাই করার ফলে চুলটা একটু স্ট্রেট লুক চলে আসে আর বেশ সুন্দর স্টাইলিশও করে দেয়। কিন্তু যখন ওটা বাড়িতে গিয়ে তোমরা এক সপ্তাহ পর ওটাকে ওয়াশ করবে, তখন কিন্তু জেকে সেই নর্মাল লুকে তুমি ফিরে আসবে। তাই আমি ওটা নিয়েও একটুখানি ভয়ে আছি যে হয়তো সেলন থেকে বাড়িতে যাওয়ার সময় হয়তো ভালোই লাগবে, কারণ ওরা প্রপার সেট ফেট করে দেবে। বাট বাড়িতে গিয়ে যখন আমি হেয়ারটা ওয়াশ করব, তখন তো আবার জেকে সেই হয়ে যাবে, তখন আমি জিনিসটা কি করে ম্যানেজ করব। কারণ বড় চুল ম্যানেজ করাটা অতটা মানে প্রবলেমের নয়, বাট ছোট চুল স্টাইল করে রাখাটা কিন্তু আমার কাছে তো ডিফিকাল্ট। তো আমি সেই নিয়ে একটুখানি নার্ভাস আছি। আর লাস্টে আলটিমেটলি দেখা যাক যে কী আউটকাম আসে। যখন এই চুলগুলো কেটে দিচ্ছিল না, তখন আমার মনের মধ্যে একদম ধুকধুক করছিল যে এত দিন ধরে এত কষ্ট করে চুলগুলোকে বাড়ালাম, এত শ্যাম্পু কন্ডিশনার এই চুলগুলোর পেছনে খরচা করলাম, আর এখন এক কাঁচির কোপেই পুরো একদম অর্ধেক করে দিচ্ছে চুল। কি অবস্থা না। আর বাই দ্য ওয়ে, এই সেলনটা কিন্তু ছিল আমাদের সোসাইটির মোটামুটি কাছাকাছি। সেলনটার নাম ছিল কার্টান স্টাইল সেলন, যেটা কিনা একটা ইউনিসেক্স সেলন। আর সেলনের ইন্টেরিয়ারটা তোমরা অলরেডি দেখছো, ভীষণ সুন্দর, ভীষণ বড় আর স্পেসিয়াস জায়গাটা ছিল, আর খুব সুন্দর রয়্যাল একটা লুক দিয়েছিল সেলনটাই। তো ওরা কিন্তু আমার হেয়ার কাটিং স্টার্ট করার আগে শ্যাম্পু করে হেয়ারটা ওয়াশ করে নিয়েছিল, অ্যাজ ইট ইজ যেটা করে আর কি জেনারেলি। যদি ওয়াশ না থাকে তোমার চুল, তাহলে ওরা ওয়াশ করে নেয়। বাট আমি বলেছিলাম যে আমার কিন্তু আগের দিনই শ্যাম্পু করেছিলাম আমি, চুল মোটামুটি ওয়াশই ছিল। বাট তবুও ওরা দেখলাম যে করিয়ে নিল। অনেক সময় ওরা দেখে নেয় যে স্ক্যাল্পটা অনেক সময় অয়েলি থাকে, তো ওরা জেনারেলি করিয়ে নেয়। তো করিয়ে নিয়ে তারপরেই হেয়ার কাটিং স্টার্ট করেছিল ওরা। আমি কিন্তু ওদের বলেই দিয়েছিলাম যে আমি লেয়ার কাট করব, পিছনেও আর সামনের দিকটাও, ফ্রন্ট সাইডটাও। তো সেই অনুযায়ী দেখো ওরা এখন ফ্রন্টে অলরেডি লেয়ার কাট স্টার্ট করেছে। আমি না বেশ কয়েকদিন ধরেই কিন্তু ভাবছিলাম যে হেয়ার কাটটা করিয়ে নেব। বাট একবার সামনে এগোচ্ছিলাম যে 10বার পিছনে হাঁটছিলাম। কারণ ওই যে ছোট করার কথা যখনই ভেবেছি, তখনই কেমন একটা কনফিডেন্সের অভাব আসছে। বারবার একটা মনে হচ্ছে যে আর কেমন লাগবে না লাগবে, সেজন্য না বারবার পিছনে যাচ্ছিলাম আর কি। মানে ভেবে চিন্তেও জিনিসটা করাতে পারছিলাম না। ইভেন জানো তো, আমি তো এটাও ভেবেছি যে হেয়ার কালার করাবো, আর আমি কিন্তু কোনো দিন এখনও পর্যন্ত হেয়ারে কোনো কালার করাইনি। তো আমার এবারে একটুখানি খুব ইচ্ছা হয়েছিল যে একটু হেয়ার কালার করাবো, আর গ্লোবাল কালার নয়, মানে আমি হাইলাইট করানোর কথা ভেবেছিলাম। আর সেটাও একটু ওই রেডের দিকে আর কি, রেড অথবা পিঙ্ক এই ধরনের কিছু করাবো ভেবেছিলাম। বাট না, মানে কনফিডেন্সের এত অভাব আসছে, মনে হচ্ছে যেন কীরকম লাগবে, কারণ কোনো দিন করাইনি অবভিয়াসলি। সবসময় ব্ল্যাকই হেয়ার আছে আমার, হঠাৎ করে পিঙ্ক করাবো আর রেড করাবো, জানি না কেমন লাগবে, সেই জন্য না করাতেই পারি না এখনো পর্যন্ত। তো আমি এবারও ভাবছিলাম যে এবার হেয়ার কাটটা যখন করাতে যাব, তখন গিয়ে আমি হেয়ার কালারটাও করিয়ে আসবো। বাট না, দুটো জিনিস একসাথে এক্সপেরিমেন্ট করা যাবে না, আলটিমেটলি কী হবে জানি না। তো
তো আরও কিছুদিন হয়তো পর বা পুজোর সময় এবার ইচ্ছা আছে যে একটুখানি হেয়ারটা কালার করানো। তো দেখা যাক কি হয়। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার হেয়ার কাটিং মোটামুটি কমপ্লিট। এবার কিন্তু ওরা ব্লো ড্রাই করে জিনিসটাকে স্টাইল করবে প্রপার। আর হেয়ারটা স্টাইল করার পর তারপরেই বোঝা যাবে যে আলটিমেটলি লুকটা কেমন এলো। তো তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখো যে আলটিমেটলি লুকটা কীরকম এলো। আর কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না যে আমাকে লং হেয়ারে ভালো লাগছিলো নাকি শর্ট হেয়ারে, কারণ তোমাদের ওপিনিয়ন সব থেকে বেশি ম্যাটার করে। নাও অলমোস্ট হয়ে গেছে, এবার শুধু সামনেটাই বাকি। আর যেটা ওরা করছিল না, ওরা বলছিল হয়েই গেছে, বাট আমি ওদেরকে আরও পুশ করিয়ে জিনিসটা করাছিলাম যে সামনেটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট আমার কাছে খুব, কারণ সামনেটা যদি একটুখানি ফুলে থাকে না তখন খুব ভালো লাগে। তো আমি ওটাকে দুবার করে করাচ্ছিলাম ওদেরকে যে এটাকে আরও একবার একটু বাউন্সি লুক দিয়ে দাও। আর এই পুরো প্রসেসটা কিন্তু বেশ টাইম টেকিং একটা ব্যাপার, কারণ হেয়ার ওয়াশ থেকে শুরু করে হেয়ার স্টাইল করে দেওয়া পর্যন্ত মোটামুটি 2 ঘন্টা তো টাইম লেগেই গেল। আর সেলুনটাতেও ছিল ভীষণ ভিড়, তো আমরা না আসার সাথে সাথেই কাজ স্টার্ট করে দিতে পারিনি। কিছুক্ষণ ওয়েটিং টাইম ছিল, প্রায় 15 মিনিট মতো বসে থাকতে হয়েছিল। অ্যান্ড দেন তারপরেই ওয়াশে গিয়েছিলাম আর কি। তো পুরো টাইম মিলিয়ে ওই মোটামুটি 2.5 ঘন্টা মতো তো ইজিলি হয়ে গেছে। Yes, so now it's almost done and yeah, this is my new look with short hair. তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম লাগছে আমাকে। আমার তো বেশ ভালোই লাগছে, বাট তোমরা তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো। আর তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর ততক্ষণ বাই বাই।